এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 5 এর ইংরেজি গ্রামার পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করছি প্রথমে এই ভিডিওতে। তারপর হচ্ছে তোমাদের পরীক্ষাতে কিভাবে আসে সেটা গত বছরের কোয়েশ্চন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে এখানে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কি? তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে is used when the action was continued for some time in the past. তো এটা হচ্ছে কি অতীতকালে কোনো কাজ শুরু হয়েছে বা কিছুক্ষণ ধরে চলছে, এমন সেন্টেন্সগুলিকে বলা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা যদি বেঙ্গলিতে বলি তাহলে হচ্ছে অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিছুক্ষণ ধরে চলছিল। আর যদি আমরা সেন্টেন্সগুলিকে যদি বাংলায় আমরা বলি তাহলে তখন সময় হচ্ছে সেগুলির ক্রিয়ার শেষের দিকে তেছিল, তেছিলে, তেছিলাম হবে। তো দেখবে একটু পরে আমরা করতে পারবো এখানের মধ্যে। যেমন এখানে রুলস দেখে নাও, কীভাবে আমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে হয়। আমরা প্রথমে কীভাবে তৈরি করতে হয় সেটা জানবো, তারপর হচ্ছে পরীক্ষার খাতায় কীভাবে আনসার করতে হয় সেটা সম্পর্কে জানবো। প্রথমে হচ্ছে এখানে সাবজেক্ট বসাতে হয়, তারপর হচ্ছে সাবজেক্টের মধ্যে সেটা কি সিঙ্গেল রয়েছে নাকি সেটা প্লুরাল সেটা বুঝে আমরা ওয়াজ এবং ওয়ার বসাবো। তো এটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে বসবে। সিঙ্গুলার যখন সময় হচ্ছে সাবজেক্টটা আমার সিঙ্গুলার হবে তখন সময় হচ্ছে ওয়াজ বসবে, আর প্লুরাল যখন সময় হবে বা প্লুরাল যখন সময় হবে তখন সময় ওয়ার বসাবো। প্লাস হচ্ছে আমাদের ভার্ব, মেইন ভার্ব যেটা সেটা থাকবে, তার সাথে আইএনজি। এখানে মেইন ভার্ব মানে হচ্ছে অ্যাকশন ভার্বকে বোঝাচ্ছি। এবার অ্যাকশন ভার্ব কি? কোনো কিছু করা, কোনো কিছু হওয়া, এইসব জিনিসটাকেই বলা হচ্ছে যে অ্যাকশন ভার্ব। যেমন হচ্ছে স্লিপ মানে হচ্ছে ঘুমানো, স্লিপ। প্লে মানে খেলা করা, তো এইগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। রিড মানে পড়া, তো এইগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। তো স্টুডেন্টদেরকে এটা প্রথমে জানতে হবে যে স্লিপ, প্লে, রিড এইগুলি কি, এবং এইগুলাকে এখানে দেখে নাও, এইগুলিকে প্রথমে জানতে হবে যে অ্যাকশন ভার্ব কী কী রয়েছে সেইগুলি স্পেলিং টেলিং সম্পর্কে আমাদের জানতে হবে, তবেই হচ্ছে এইগুলি করা সম্ভব হবে। তো প্রথমেই এখানে দেখে নাও, প্রথমেই এখানে একটি লাইন রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, যেমন এখানের মধ্যে রয়েছে, এটা তো আমি বলে দিলাম এটা হচ্ছে সাবজেক্ট হবে যে কোনো লাইনের মধ্যে। ওয়াজ ওয়ারটা হচ্ছে সাবজেক্টের মধ্যে সিঙ্গুলার প্লুরালটা বুঝে আমাদেরকে লিখতে হবে ওয়াজ ওয়ারটা। মেইন ভার্ব প্লাস হচ্ছে আইএনজি মানে হচ্ছে অ্যাকশন ভার্ব, যেটা বললাম স্লিপ মানে ঘুমানো, রিড মানে পড়া, তার অর্থ সিং মানে গান করা, এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। আগে অ্যাকশন ভার্বের লিস্ট তোমাদেরকে শিখতে হবে, তবেই সেই সেন্টেন্সগুলো তৈরি করা, এইগুলি আনসার করা, সেগুলো আমাদের জানতে হবে। তো প্রথমেই দেখানো, প্রথম লাইনটি বাংলায় রয়েছে, আমি গান গাইছিলাম। তো এখানের মধ্যে হচ্ছে আমির ইংরেজি আমরা জানি যে আইটা হচ্ছে সিঙ্গেল রয়েছে। আই মানে আমি একজনকে বোঝাচ্ছি, তাই এর জন্য ওয়াজ আসলো, ওয়াজ। তারপর হচ্ছে গাইছিলাম, এটা হচ্ছে এখানে ক্রিয়াপদ মানে হচ্ছে এটা ভার্ব, এখানে কোনো কিছু করাকে বোঝাচ্ছে। গান গাইছে, একটা জিনিস করছে, তো সেটা হচ্ছে গান গাইছে। গান করা মানে সিং করা, সিংয়ের সাথে এখানে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেওয়ার কথা বলা হয়েছে, তো এখানে সিংয়ের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। এখানে আমি একটি গান গাইছিলাম, তো একটি এখানে নেই, যদিও তোমরা একটি ধরে নিও। তো আই ওয়াজ সিঙ্গিং এ সং, আমি একটি গান গাইছিলাম। তো এ সংটা এখানের মধ্যে হচ্ছে আমাদের বাকি পার্ট, সেন্টেন্সটার বাকি পার্ট। আমাদের এতটুকু পর্যন্তই বুঝতে হবে যে আই ওয়াজ সিঙ্গিং, এতটুকু পর্যন্ত আমাদের ঠিক রাখতে হবে। বাকি যে অংশটুকু সেটা আমাদেরকে লিখে দিতে হবে এ সং মানে আমি একটি গান গাইছিলাম। সেকেন্ডটাতে যদি আমরা দেখি, সে বই পড়ছিল, তো এখানে আমাদের সে মানে হচ্ছে এখানে সাবজেক্ট, শেয়ার ইংরেজি হচ্ছে হি, সে হচ্ছে
একজন রয়েছে এখানে, একজন বোঝাচ্ছে, তো তাই এর জন্য ওয়াজ। আর রিড রয়েছে, রিড হচ্ছে পড়া। আমি এখানে বলেছিলাম রিড অ্যাকশন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। সেটা কোন? সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ওয়াজ ওয়্যার বসিয়ে মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। তাই এর জন্য রিডের সঙ্গে আইএনজি যুক্ত করা হলো। তো রিডিং, হি ওয়াজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছিল। তারপর রয়েছে দেখেন তারা খেলা খেলছিল। তো দে মানে হচ্ছে তারা হচ্ছে অনেকজন হলে ওয়ার বসে, WERE ওয়ার। দে ওয়ার প্লেয়িং এ গেম। কমপ্লিট এটা। এ গেম মানে হচ্ছে এই যে এখানে খেলা রয়েছে, খেলা খেলছিল। তো খেলছিল মানে খেলছিল সেটা হচ্ছে ক্রিয়াপদ, এখানে আমাদের ভার্ব। তাই এর জন্য প্লের সঙ্গে আইএনজি। এখানে আমি বলিনি অ্যাকশন ভার্ব প্লে, PLAY, প্লে মানে খেলা করা, এটা হচ্ছে অ্যাকশন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলো। এই গেম হচ্ছে তারা একটি খেলা খেলছিল, তো এর জন্য হচ্ছে বাকি পার্ট এই গেম। এখানে হচ্ছে আমরা টিভি দেখছিলাম। উই মানে হচ্ছে আমরা, এটা আমাদের লিস্টটাকে জানতে হবে প্রোনাউন সম্পর্কে। উই মানে হচ্ছে আমরা, উই মানে আমরা হচ্ছে অনেকজন থেকে, WERE ওয়ার। টিভি দেখা, এখানে দেখা হচ্ছে সিও হয়, তারপর হচ্ছে ওয়াচিং করাটাও হচ্ছে দেখা কিন্তু। তো ওয়াচ টিভি, সিনেমা এইসবগুলিকে দেখাগুলিকে আমরা বলি ওয়াচ করা দেখা। তো হচ্ছে ওয়াচের সঙ্গে ওয়াচ, WATCH, ওয়াচের সঙ্গে আইএনজি যুক্ত করে দেওয়া হয়েছে ওয়াচিং। আর টিভি এখানে থাকলো। এটা কমপ্লিট। এবার হচ্ছে দেখে নাও তারপরটি, তুমি কি করছিলে। তো তুমি কি করছিলে এটা হচ্ছে ইন্টারগেটিভ একটা সেন্টেন্স, প্রশ্ন করা হয়েছে। তো কির জন্য হচ্ছে হোয়াট, ওয়ার। এবার হচ্ছে এখানের মধ্যে একটি বিষয় রয়েছে যে ইউ দিয়ে হচ্ছে দুটি জিনিস হয়, তুমিও হয় তোমরাও হয়। তো তাই এর জন্যে ইউ এর সঙ্গে প্রতি সময় মানে সব সময় হচ্ছে WERE ওয়ার বসাবো আমরা। ইউ এর প্রতি সময়, তুমি হলেও তোমরা হলেও। তো তুমি কি করছিলে, হোয়াট ওয়ার ইউ ডুইং। করা মানে হচ্ছে ডু, আর ডু এর সঙ্গে আইএনজি মানে হচ্ছে কি করছিলে। ছিলেটা এসে গেছে এখান থেকে, WERE ওয়ার থেকে। বৃষ্টি পড়ছিল, ইট ওয়াজ রেইনিং। ইট হচ্ছে এখানের মধ্যে সাবজেক্ট, ওয়াজ রেইনিং মানে বৃষ্টি পড়ছিল। সূর্য উদয় হচ্ছিল মানে সূর্য উঠছিল। তো দ্য সান, এখানে হচ্ছে দ্য সানকে নির্দিষ্ট করা হয়েছে, তাই এর জন্য এখানে দা এসেছে। এটা তোমরা আর্টিকেলের মধ্যে শিখে নেবে, দা এবং এ এবং হচ্ছে এন কখন ব্যবহার হয়। তো দ্য সান ওয়াজ হচ্ছে দ্য সান একটি, এর জন্য ওয়াজ। আর RISC মানে হচ্ছে রাইজ মানে ওটা, এখানে রাইজের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গিয়েছে, তো হচ্ছে রাইজিং। দ্য সান ওয়াজ রাইজিং, সূর্য উদয় হচ্ছিল। সেকেন্ডটা হচ্ছে দেখে নাও, আমরা রাস্তায় হাঁটছিলাম। উই মানে আমরা অনেকজন থেকে, WERE ওয়ার। ওয়াক মানে অ্যাকশন ভার্ব হাঁটা, ওয়াকের সঙ্গে আইএনজি, তো হচ্ছে ওয়াকিং। অন দ্য রোডের উপর দিয়ে হাঁটছিল, তাই এর জন্য অন দ্য রোড এসেছে। সে কাজ করছিল, সে হচ্ছে একজন, ওয়াজ আর সঙ্গে হচ্ছে ওয়ার্কিং, তো হি ওয়াজ ওয়ার্কিং। তারা গল্প করছিল বা তারা কথা বলছিল, দে ওয়ার টকিং। টক মানে কথা বলা বা গল্প করা আমরা বলতে পারি। তো টকের সঙ্গে আইএনজি টকিং, আর এদিকে হচ্ছে দে মানে তারা হচ্ছে অনেকজন, তাই এর জন্য দে ওয়ার টকিং। এইগুলি এবার হচ্ছে আমরা সেন্টেন্সগুলিকে করব, তো তোমরা নিশ্চয়ই চেষ্টা করতে পারো। প্রথমেই রয়েছে শিশুটি, তো এটা একটা নির্দিষ্ট করে দেওয়া রয়েছে, তাই এর জন্য দ্য চাইল্ড মানে শিশু। আর ঘুমোচ্ছিল, এখানে চাইল্ড হচ্ছে একটি, তো এর জন্য দ্য চাইল্ড ওয়াজ স্লিপিং। স্লিপ হচ্ছে মেইন ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত করে দেওয়া হলো। আগেই তোমাদেরকে মেইন ভার্বগুলি শিখতে হবে, অ্যাকশন ভার্ব বলে লিস্ট রয়েছে, সেই লিস্ট তোমাদেরকে পড়তে হবে। এটা কমপ্লিট। দ্য চাইল্ড ওয়াজ স্লিপিং, আমি পত্রিকা পড়ছিলাম। তো এই ক্ষেত্রে হবে আই ওয়াজ পড়ার ইংরেজিটা হচ্ছে রিড, আর রিডের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে দেবো রিডিং। কি পড়ছিলাম, পত্রিকা। তো আই ওয়াজ রিড নিউজ পেপার, বা আমি একটি পত্রিকা পড়ছিলাম। যেহেতু একটি, তাহলে আমরা নিউজ পেপার লাগিয়ে দিতে পারি এখানে,
নিউজ পেপার। বাংলার ক্ষেত্রে আমি এখানে একটি ব্যবহার করিনি, কিন্তু ইংরেজির ক্ষেত্রে আমি এখানে আর্টিকেল ব্যবহার করেছি। সে চিঠি লিখতেছিল, তাহলে হি ওয়াজ হবে হি ওয়াজ। লেখালেখির ইংরেজিটা হচ্ছে কি রাইট মানে লেখা, WRIT রাইট মানে লেখা। তো এখানে হচ্ছে রাইট লিখে দিলাম WRIT। এবার সেটি থাকবে না, WRITING রাইটিং, ALETTER লেটার। সে একটি চিঠি লিখছিল, এ লেটার। আমি ফুটবল খেলছিলাম, আই ওয়াজ প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম। কমপ্লিট এটা। এবার হচ্ছে আমরা মানে হচ্ছে উই। এখান থেকে তোমরা বুঝতে পারবে যে আমি ফুটবল তেছিলাম রয়েছে, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর জন্য হচ্ছে আমি ওয়াজ প্লেয়িং, মেইন ভার্বের সঙ্গে আইএনজি, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ফুটবলের জন্য এখানে ডাইরেক্ট ফুটবল লিখে দিলাম, আই ওয়াজ প্লেয়িং ফুটবল। এবার বুঝতে পারবে এখানে কি কি জিনিস পরিবর্তন হচ্ছে। উই ওয়ার প্লেয়িং, প্লে মানে খেলা করা, এই যে খেলিতেছিলাম, তো প্লেয়িং ফুটবল। এই কথাটা প্রতিটা সেন্টেন্সের সঙ্গে থাকবে। তোমরা দেখে নাও, তোমরার জন্য আমি ইউজ করব। ইউ ওয়ার প্লেয়িং, তেছিলে রয়েছে। তো আমি প্রথমে হয়তো বলেছি তোমাদেরকে যে বাংলা ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিল, সে খেলিতেছিল। তো তেছিলে এই কথাগুলি থাকলেই আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। তো এইগুলিতে এখানে দেখেছো, এখানে লিখিতেছিল, তেছিল রয়েছে, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, CONTINUOUS কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কখন? যখন সময় হচ্ছে তেছিলাম, আর এখানে হচ্ছে তেছিলে, এইগুলি রয়েছে ক্রিয়াপদের শেষে বাংলার ক্ষেত্রে, তখন সময় হচ্ছে আমরা সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ধরে নেব। আর সেটাকে ইংরেজিতে তৈরি করার ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট বসাবো, তারপর হচ্ছে ওয়াজ ওয়ার বসবে, সাবজেক্টের সিঙ্গুলার প্লুরাল বুঝে, আর তারপর হচ্ছে মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দেব। এটাই ছিল রুলস। প্রথমে রুলসটাও দেখিয়েছিলাম, এবারে পরবর্তী সেন্টেন্সটাতে দেখে নাও। এখানে হচ্ছে তেছিল রয়েছে, তো সে হচ্ছে হি ওয়াজ PLYING প্লেয়িং ফুটবল। তাহারা বা তারা, এখানে দুটির ক্ষেত্রে হচ্ছে আমরা দে ইউজ করব। দে ওয়ার প্লেয়িং ফুটবল। তো এখানে হচ্ছে দে, তারা বা তাহারা, তাই এর জন্য দে, এরা অনেকজন, তাই এর জন্য এখানে ওয়াজ না এসে ওয়ার এসেছে। আর হি হচ্ছে এখানে মধ্যে একজন মাত্র, তাই এর জন্য ওয়াজ। আর খেলিতেছিল বা খেলাটা হচ্ছে প্লে, তার সঙ্গে আইএনজি, সঙ্গে হচ্ছে ফুটবল, তো ফুটবল এখানে রয়ে গেল। এইগুলি হচ্ছে কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী যে তোমাদের জন্য হচ্ছে MCQটা কিছু দেখিয়ে দিচ্ছি। এবারে এখানে দেখে নাও, এখানে রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে হচ্ছে MCQ যেগুলো, এগুলি আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। এখানে শুধুমাত্র দেখে নাও আনসার কি হবে। আনসার হচ্ছে শি, কোয়েশ্চনটা হচ্ছে শি ড্যাশ রিড এ বুক ওয়েন আই এন্টার্ড দ্য রুম। তো এইগুলিকে আমাদের নিতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে সেটাকে পূরণ করতে হবে। তো এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে, শি ওয়াজ রিডিং এ বুক, এইভাবে হতে হবে। তাহলে এখান থেকে কোনটি অপশন আসছে, রিডস নাকি ইজ রিডিং নাকি ওয়াজ রিডিং নাকি ওয়ার রিডিং? তো এখানে সঠিক অ্যান্সার কোনটি হচ্ছে দেখে নাও। এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে নাম্বার সি। তার কারণটা হচ্ছে
তার কারণটা হচ্ছে ওয়াজ আসলো আর সঙ্গে এখানে রিড রয়েছে, তো হচ্ছে এখানের মধ্যে রিডের সঙ্গে আইএনজি, তো শি ওয়াজ রিডিং হবে এখানের মধ্যে। এটা হচ্ছে আনসার। এখানে দেখে নাও দে ড্যাশ প্লে স্কুটার ওয়েন ইট স্টার্টেড রেইনিং। তো এখানের মধ্যে থেকে চারটি থেকে কোনটি আসবে দেখে নাও সঠিক আনসার কোনটি। এখানে হচ্ছে এই তিনটি রয়েছে, সঠিক আনসারটা হচ্ছে দে মানে অনেকজন, তাই এর জন্য আসবে কি WER। এইগুলি হচ্ছে প্রেজেন্ট টেন্সে ইউজ হচ্ছে, এগুলি প্রেজেন্ট টেন্সে ইউজ হচ্ছে, তাহলে এই দুটি ক্যান্সেল। আর এখানের মধ্যে হচ্ছে দে মানে হচ্ছে তারা হচ্ছে অনেকজন, তাহলে এখানে এই যে সিঙ্গুলার ওয়াজ রয়েছে, ওয়াজও আসবে না, তাহলে সঠিক আনসারটা হচ্ছে বি ওয়ার প্লেইং। এখানে দেখে নাও সঠিক আনসার ওয়ার প্লেইং। সেম ভাবে হচ্ছে উই ড্যাশ ওয়াচ টিভি ওয়াইল দে প্রিপেয়ার ডিনার। তো অপশন কি রয়েছে দেখে নাও, আর ওয়াচিং, আর তো হচ্ছে প্রেজেন্ট টেন্সে ইউজ হয়। আমরা এই পিপিটির মধ্যে আমরা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করছি। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে থেকে হলে এই দুটি হওয়ার কথা। তো এখানে উই মানে হচ্ছে আমরা মানে হচ্ছে অনেকজন, তার মানে সিঙ্গুলার হলে ওয়াজ আসতো, তাহলে আসবে না। তো সঠিক আনসার যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন ডি ওয়ার ওয়াচিং। সেম হচ্ছে পরবর্তীতে দেখে নাও, দ্য ডগ ড্যাশ বার্ক অ্যাট দ্য স্ট্রেঞ্জার লাস্ট নাইট। তো এখানের মধ্যে থেকে কোনটা আসবে, এখানে হচ্ছে দ্য ডগ, একটি মাত্র ডগকে বোঝাচ্ছে, তো এই ক্ষেত্রে তো হচ্ছে বি হচ্ছে না, ওয়ার WER ওয়ার বার্কের সঙ্গে আইএনজি, এটা তো অপশন আসবে না, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো আর এটা হচ্ছে কি যদি প্লুরাল হতো তাহলে এটা হতো। তো কারেক্ট আনসার হচ্ছে এ ওয়াজ বার্কিং। তো ওয়াজ বার্কিং। তো এবার হচ্ছে তোমাদের জন্য এটা তোমরা কমেন্ট বক্সে লিখে তোমরা আনসারটা দিয়ে দেবে। এটা MCQ নাম্বার হচ্ছে 5, আনসার করবে তোমরা MCQ নাম্বার 5 লিখবে, লিখে একটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কমেন্ট করবে। তোমরা হচ্ছে লিখবে 5, এইভাবে ডট দেবে। 5-এর ABCDর মধ্যে কোনটি কারেক্ট আনসার, যেটি কারেক্ট আনসার সেটা এখানে নাম্বার লিখে তোমরা দিয়ে দেবে। দেখে নেবো, এটা তোমরা 5 নাম্বার, এটা তোমাদের জন্যে। এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6 থেকে শুরু করছি, দেখে নাও। 6 নাম্বার কোয়েশ্চেন আছে, 6 নাম্বার কোয়েশ্চেন আছে, আই ড্যাশ রাইট মাই হোমওয়ার্ক ওয়েন দ্য ফোন রাং। তো এখানের মধ্যে থেকে হচ্ছে চারটি থেকে কোনটি অপশন হচ্ছে সঠিক আনসার। তো দেখে নাও, আই ড্যাশ রাইট মাই হোমওয়ার্ক ওয়েন দ্য ফোন রাং, যখন ফোনটা বেজেছিল তখন আমি আমার হোমওয়ার্কটা করেছিলাম, তো করিতেছিলাম। তো কোনটি হবে এখানের মধ্যে থেকে, যেহেতু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করছি তো তাই এর জন্য আমাদের এখান থেকে আইয়ের সঙ্গে ওয়াজ আসবে, তাহলে ওয়াজ লিখে দিলাম। আর রাইটের সঙ্গে আইএনজি, তো রাইটিং, তো এটা হচ্ছে কারেক্ট আনসার, আনসার হচ্ছে এ। তারপর হচ্ছে হি ড্যাশ সিং ড্যাশ হি ড্যাশ সিং হিজ ফেভারিট সং অ্যাট দ্য কনসার্ট। তো কোনটা হবে এখানের মধ্যে চারটির মধ্যে থেকে দেখে নাও, যেহেতু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করছি তো আমাদের নিশ্চয়ই রুলসটার কথা মনে আছে। প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ওয়াজ ওয়্যার, এবার হির সঙ্গে হচ্ছে ওয়াজ বসে, তাই এর জন্য ওয়াজ বসালাম, ওয়াজ। সিংয়ের সঙ্গে আইএনজি, তো সিঙ্গিং, তার মানে প্রথম অপশনটাই কারেক্ট। দেখে নাও প্রথম অপশনটা হচ্ছে কারেক্ট। পরবর্তীটা দেখে নাও, নাম্বার 8, দে ড্যাশ মেক স্যান্ডউইচেস ফর দ্য পিকনিকের জন্য স্যান্ডউইচেসটা বানিয়েছিল। তো তারা, যেহেতু দে হচ্ছে তারা, এবার দেয়ার মিনিং তোমাকে জানতে হবে। তো তোমাকে হচ্ছে প্রথমে প্রোনাউন যতগুলি রয়েছে প্রতিটি তোমাদেরকে মুখস্থ করতে হবে এবং হচ্ছে অ্যাকশন ভার্ব তোমাদের মুখস্থ করতে হবে। তো হচ্ছে দে ওয়্যার বসবে, WER ওয়্যার, মেকের সঙ্গে আইএনজি, তো মেকিং, তো ওয়্যার মেকিং। আই এর সঙ্গে প্রতি সময় ওয়াজ হয়,
তো ওয়াজ ড্রয়িং, তো ড্রর সঙ্গে আইএনজি ড্রয়িং, কমপ্লিট এটা। তারপর দেখে নাও এখানে রয়েছে দ্য টিচার ড্যাশ এক্সপ্লেন দ্য লেসন্স ওয়েন দ্য বেল রাং। তো এখান থেকে কোন অপশনটা এখানের মধ্যে হবে? তো এখানে হচ্ছে দ্য টিচার একজনকে বোঝাচ্ছে, তো ওয়াজ এক্সপ্লেনিং, তো এক্সপ্লেনিং এটা হচ্ছে কারেক্ট আনসার, আনসার হচ্ছে এ। এবার হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত রয়েছে, 11 থেকে 20 পর্যন্ত সেগুলি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেগুলি তোমরা প্র্যাকটিস করে নেবে। আর করে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমরা আনসার করতে পারো, সেখানে তোমরা ডেসক্রিপশনের মধ্যে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা গিয়ে সেটা আনসার করতে পারো। এবার হচ্ছে আমি সেগুলি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আবারও কোয়েশ্চেনগুলি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ইলেভেন থেকে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, 11 থেকে তোমাদেরকে করতে হবে, করে তোমরা সেটা আনসারটা সাবমিট করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, বা চাইলে তোমরা আমার নর্মালি হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাতে পারো। দেখে নাও, প্রথমে হচ্ছে নাম্বার 11টার মধ্যে রয়েছে এইগুলি কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন তোমরা তুলে নিতে পারো, নয়তো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যোগাযোগ করতে পারো। এগুলি আমি তোমাদেরকে পিডিএফ বানিয়ে সেন্ড করে দেবো, সেগুলি আনসার তোমরা লিখে দিতে পারো, আশা করি তোমরা পারবে। বা তোমরা কমেন্ট বক্সের মধ্যে যদি পারো সম্ভব হয়, তাহলে তোমরা হচ্ছে নাম্বারিং করে, যেমন হচ্ছে 11 সঠিক আনসার যেটা হবে, যেমন এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি 11 বি, তারপর হচ্ছে 12 ধরে নাও সি, তারপরে ধরে নাও 13 হচ্ছে ধরে নাও বি, তাহলে 13 বি, তারপর হচ্ছে 14 ধরে নাও এ, তাহলে এ লিখে দিলে এইভাবে করে তোমরা আনসার করতে পারো, এইভাবে করে তোমরা আনসার বলে দিতে পারো। আমি তোমাদেরকে এক এক করে কোয়েশ্চেন দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটি কোয়েশ্চেন, এটা হচ্ছে 12 নম্বর কোয়েশ্চেন। ভিডিওটাকে স্টপ দিয়ে তোমরা দেখে নিতে পারো, ভিডিওটাকে স্টপ দিয়ে এটাও তোমরা দেখে নিতে পারো, এটাও দেখে নিতে পারো, ভিডিওটাকে স্টপ দিয়ে দেখে নিতে পারো। এটাতে বলা হয়েছে, এটাতে কোনো কিছু বলা হয়নি, এখানে হচ্ছে তার একটা ডেফিনেশন দেওয়া রয়েছে তাকে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? পাস্ট কন্টিনিউয়াস ডিসক্রাইবস অ্যাকশন দ্যাট ওয়ার ইন প্রোগ্রেস ইন দ্য পাস্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এমন কোনো একটি কাজ যেটা হচ্ছে পাস্টে থেকে, মানে পাস্টে করা হয়েছে, সেটা এখনও হচ্ছে কিছুটা প্রোগ্রেস রয়েছে, মানে এখনও চলছে। আর রিমেম্বার যেটা বলা দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে হচ্ছে ওয়াজ ইউজ করবে এবং প্লুরাল সাবজেক্টের সঙ্গে হচ্ছে ওয়ার ইউজ করবে, এটাই ছিল এখানের মধ্যে। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে গত বছরের কোয়েশ্চেন পেপারের মধ্যে কী কী কোয়েশ্চেন এসেছিল এই টেন্সের উপরে। এখানে হচ্ছে গত বছরের কোয়েশ্চেন পেপার তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আর আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে পেজ নাম্বার 3, গত বছরের কোয়েশ্চেন পেজ নাম্বার 3-তে এগুলি রয়েছে ক্লাস 5-এর। বি নাম্বারে দেওয়া রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং কারেক্ট অপশনগুলি চুজ করার জন্য। তো এখানে দেখে নাও, দ্য বয়েজ ওয়ার বসানো রয়েছে কিন্তু অলরেডি তোমাদের জন্য। এ নয়েজ, এখান থেকে মেক আছে, মেকিং আছে, কোনটা আসবে? তো ওয়ারের সঙ্গে আমরা মেক কখনো লিখতে পারি না, আমরা কি লিখবো? মেকিং লিখবো, যেহেতু এইটা হচ্ছে তোমরা নিশ্চয়ই এর আগে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করেছো, তো হচ্ছে মেকিং আসবে। কি আসলো? মেকিং। দ্য ডগস ওয়ার, এখানে বার্ক এবং বার্কিং রয়েছে, কোনটা আসবে? বার্কিং আসবে, বার্কিং, KING, বার্কিং। লাস্ট হচ্ছে বার্কিং, মানে হচ্ছে লাস্ট অপশন যেটা এটা আসবে, উপরের থেকে হচ্ছে এটা আসবে। কমপ্লিট হয়ে গেল। পরেরটি হচ্ছে প্রেজেন্ট টেন্স থেকে এসেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমরা লিখি, দ্য বার্ডস আর চিরিপিং, মানে তারা কিচিরমিচির করছে, তো চিরিপিং এখানে PING চিরিপিং হবে। আশা করি বুঝতে পেরেছ। এই দুটো কোয়েশ্চেন গত বছরে এসেছিল। এবার এমনও হতে পারে এখানে শুধু মেক লিখে দেবে, আমি যেভাবে MCQগুলি দিলাম মেক লিখে দেবে, এবার হচ্ছে ওয়ারটা এখানে বসাবে না, মানে এটা হচ্ছে কঠিন করার জন্য। এটা কিন্তু খুবই ইজি করা হয়েছে তোমাদের জন্য, শুধু মেকিং কন্টিনিউ আসতে। প্র্যাকটিস যদি করো তাহলে এগুলো আনসার অবশ্যই করতে পারবে। এবার তোমাদের এই ক্লাসটা কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই পরবর্তী সময়ে আমি আরও এই ধরনের ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্যে।